পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় নাই অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وقولوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا محترم دوستو বুজুর্গণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন জায়গায় বলেন নাই কারি সাহেবের কথা বলেন নাই, মওলানার কথা বলেন নাই, কোন জায়গায় কোন পীর সাহেবের কথা বলেন নাই, কোন জায়গায় কোন ওলির কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দা সকল, ওহে আমার ঈমানওয়ালা বান্দা সকল, ঈমান লানেওয়ালা বান্দা সকল, আপনারা সকলে একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের কথা বলেছে। কিসের কথা বলছে? ঈমানের কথা। ঈমান এমন একটি জিনিস, ঈমান যদি আপনি দুনিয়ার মধ্যে থেকে হাসিল করে যাইতে পারেন, তাহলে আপনার কবরের জিন্দেগি শান্তিময় জিন্দেগি বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি আপনি হাসিল করে যাইতে পারেন, ফুলসিরাতের পুল আপনি বিজলি আকারে পার করতে পারবেন বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি আপনার আছে, ঈমান নিয়ে যদি আপনি যাইতে পারেন, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন বলেন সুবহানাল্লাহ। ঈমানের এত দাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে নবীর কালেমাকে স্বীকার করলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কালেমাকে স্বীকার করলো, স্বীকার করার পরে হযরত বিলালকে যে মালিকে কিনে নিয়েছিল, খরিদ করে নিয়েছিল, শুনল যে হযরত বিলাল আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত বিলাল অভিভাবক মালিক শুনল, শোনার পরে বলল, বিলাল তুমি যদি নবীর কালেমা পড়ে থাকো, আমি বলতেছি তুমি নবীর কালেমাকে ছেড়ে দাও। নবীর কালেমাকে যদি ছাড়ো, আমি তোমার মালিক, আমি তোমার মালিক, তোমাকে কোন ধরনের শাস্তি দিব না। উত্তরে হযরতে বিলাল বলেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুম বিল কলব। আমি মুখের দ্বারায় কালেমাকে স্বীকার করেছি, অন্তরের দ্বারায় সত্য মেনেছি, যার জন্য আমার মতো বিলালের যদি জান চলে যায়, আমি দয়ার নবীর কালেমা ছাড়ব না বলেন সুবহানাল্লাহ। বলল বিলাল তুমি যদি নবীর কালেমা না ছেড়ে দাও, ঈমানকে যদি তুমি পরিত্যাগ না করো, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করেছো, তুমি যদি বিশ্বাসকে যদি তুমি না হারাও, তুমি আমাদের ধর্মকে ত্যাগ করিয়া মুহাম্মাদের কালেমা পড়েছো, তাহলে আমি তোমাকে শাস্তির উপরে শাস্তি দান করব। হযরত বিলালকে এমন শাস্তি দেওয়া হয়েছে ঈমানকে ছাড়ার জন্য, ঈমানকে পরিত্যাগ করার জন্য। হযরত বিলালকে ফুটন্ত ভালুর মধ্যে শোয়ে তখ্ত নিচে এক তক্তা, উপরে এক তক্তা দিয়ে হযরত বিলালকে পারানো হয়েছে এবং কোথোজে বেতারাঘাত করা হয়েছে। হযরত বিলালের শরীরের থেকে টক টক করে রক্ত পড়েছে, শরীরের রক্ত দিয়া ভালু পর্যন্ত ভিজে গিয়েছে। কিন্তু হযরত বিলাল কি করেছে? দয়ার নবীর কালেমাকে ত্যাগ করেন নাই, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানকে পরিত্যাগ করে নাই, ঈমানের জন্য হেফাজত করেছে। হযরত বিলালকে মারতে মারতে বেহুশ
তখন হযরত বিলাল বলেছেন, আমাকে মারতে মারতে যদি আমার জানটাকে ত্যাগ করে দাও, তাহলে তাও তো আমি দয়ার নবীর কালেমা ছাড়ব না। মাতরম দোস্ত বুজুর্গ, ইমানের এত বদলত, ইমানের এত দাম। হযরত বিলালকে মারতে মারতে যখন বেহুশ করে ফেলাইতো, তখন ওই গ্রামের যারা ছিল, মানুষ ছিল, জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, বলছে তোমার গোলাম বিলালকে যদি মারতে মারতে শরীরের মধ্যে যদি মাংস ছিঁড়ে ফেলাও, তাও তো নবীর কালেমা বলবো না। তুমি একটি কাম করতে পারো, তুমি যদি বিলালকে কালেমা পরিত্যাগ করাইতে পারো, তাহলে তুমি এক কাম করো, বিলালের মুখের মধ্যে তুমি আঘাত করো, যাতে বিলাল দয়ার নবীর কালেমার পড়তে না পারে। মাদ্রাম দোস্ত বুজুর্গ, ইমানের জন্য তো মেহনত করেছে। যখন বলল যে বিলালের জিহ্বার মধ্যে, মুখের মধ্যে তুমি আঘাত করো, ফুটন্ত আগুন, জ্বলন্ত আগুনের আংরা কয়লাগুলা বিলালের মুখের মধ্যে দেওয়া হয়েছে, যাতে বিলালের জিহ্বা পুরে সরকার হয়ে গিয়েছে, যাতে নবীর কালেমাকে সে পড়তে পারে না। মাদ্রাম দোস্ত বুজুর্গ, মুখের মধ্যে আগুন দেওয়ার পরে তাও হযরত বিলাল নবীর কালেমাকে ছাড়েন নাই, নবীর কালেমাকে ভুলেন নাই। একটা ঘরের মধ্যে বন্ধ করিয়া হযরত বিলালকে রাখা হয়েছে। হযরত বিলাল কেন্দে কেন্দে কোহায়ার বলে, কোথায় আছো দয়ার নবী, একবার তোমার আমি দিদার করতে চাই। কালেমা পড়তে পড়তে হযরত বিলাল বেহুশ হয়ে যায়, কিন্তু নবীর কালেমাকে ত্যাগ করে না। বলেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার মতো বিলালকে যদি দুই খণ্ড করে, তাও আমি নবীর কালেমাকে ভুলবো না। বলেন সুবহানাল্লাহ। এত পরীক্ষা নিয়েছি ইমানের জন্য। ইমান এমনই একটি জিনিস, যার মধ্যে ইমান আছে, ওই মানুষটাকে আপনি সোনার দোকানে বসায় রাখবেন, সোনা লরসর হবে না, কথা ঠিক না? সোনার দোকানে আপনি বসায় রাখবেন, একটা সোনাও লরসর হবে না। বলি কেন? যে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ইমান আছে। বলতেছে, মালিক যদি দোকানে নাই, আমি যদি একটা সোনার টুকরা সরাই, পৃথিবীর কোন মানুষ যদি না দেখে গো, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখবে। হাশরের ময়দানের দিন যদি আমাকে বলে, মালিক না থাকার সুযোগে তুমি সোনা চুরি করেছো, এই জন্য আমার হাশরের ময়দানের দিন আবার চোরের লাইনে, চোরের কাতারে খাড়া হইতে হবে। যার জন্য, যার মধ্যে ঈমান আছে গো, ওই মানুষটা কোনদিন চুরি করবে না। মানুষের মধ্যে ঈমান আছে, কোনদিন মানুষের ক্ষেতের আল নষ্ট করবে না। মানুষের মধ্যে ঈমান আছে, কোনদিন মানুষের নামে বদনাম করবে না। দয়ার নবীজি বলে, যে মানুষের মধ্যে ঈমান আছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অথই তল থেকে উঠায় আবার জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ ছিলেন। দয়ার নবীর কাছে কালেমা পড়লো, কালেমা পড়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো? জোরে জোরে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন পড়লো, সঙ্গে সঙ্গে আবু জেহেলের কানে খবরটা গেল। খবরটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে
ডাকা বলে, আবু জেহেল, ওরে সুমাইয়া, তুই যদি মুহাম্মাদের কালেমা পড়েছা আমার কাছে স্বীকার করে। আবু জেহেল বলল, সুমাইয়া, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছো? তখন সুমাইয়া বলল, হ্যাঁ, আমি কালেমা পড়েছি। তখন আবু জেহেল বলল, যে কথা আমার কাছে স্বীকার করেছো, এই কথা আর কোনোদিন মানুষের কাছে বললো না। বলি, কে? যদি বলো তাহলে তোমাকে কঠোরের থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। হযরত সুমাইয়া বলে, নবীর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। তুমি যদি আমাকে দুখণ্ডিত করে ফেলাও, আমি যে ঈমান এনেছি, আমি দয়ার নবীর কাছে কালেমা পড়েছি, আমার যদি জান চলে যায় গো, কিন্তু আমি দয়ার নবীর কালেমাকে ভুলবো না। বলেন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে আবু জেহেল ভরসা নিয়ে, ভরসা মানে যেরকম আমাদের ভাষায় আমরা বলি, মানে লম্বা যেটা পেরাক বলা হয়, ভরসা নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে আবু জেহেল দাঁড় হয়ে কইল যে, হে সুমাইয়া, তুমি দয়ার নবীর কালেমাকে যদি না বলো, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করেছো, এই কথা যদি না বলো, আমি আবু জেহেল তোমার প্রাণ ত্যাগ করে দিব। সুমাইয়া বলে, আবু জেহেল রে, যদি আমাকে প্রাণ ত্যাগ করার ভয় দেখাও, আমি চিন্তা করি না। আমি যদি এই দুনিয়ার মায়াকে ত্যাগ করে আল্লাহর কাছে চলে যাই, সঙ্গে সঙ্গে আমি জান্নাতি হয়ে যাব। আবু জেহেল কি করল? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে খাড়া হয়ে পেরেক নিয়ে, বর্ষা নিয়ে, গোপ্ত স্থান দিয়ে, ওই বর্ষা দিয়ে তার মাথা দিয়ে ভাই করলো, মাথা দিয়ে তার ওই বর্ষাকে ভাই করলো। তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একবার দেখি, আল্লাহ